সিল্ক রুট বা রেশম পথ। প্রাচীনকালে সোনার মতো রেশম বা সিল্ক ছিল খুবই মূল্যবান। হাতে তৈরি সেসব মূল্যবান সিল্ক তৈরির কৌশল একমাত্র ছিল চীনাদের হাতে। চীনা বণিকরা সেই সব রেশম বা সিল্কগুলোকে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করত। যে পথে বণিকরা এই সিল্কগুলিকে বিভিন্ন দেশে পৌঁছে দিত সেই পথকেই বলা হয় সিল্ক রুট বা রেশম পথ। আমাদের এবারের গন্তব্য সিল্ক রুট। আমরা কলকাতা থেকে বাই রোডে নিজেদের গাড়ি নিয়ে পৌঁছবো সিল্ক রুট। এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা জানাবো কলকাতা থেকে শিলিগুড়ি আমরা কোন রোড ধরে পৌঁছচ্ছি, সেই রোড কন্ডিশন কীরকম এবং রোড টোল কস্টই বা কী আছে। আরও জানাবো শিলিগুড়ি থেকে সিল্ক রুট কোন রাস্তা ধরে যাচ্ছি এবং সিল্ক রুট ঢুকে আমরা কোথায় স্টে করছি। তাছাড়াও জানাবো এই সিল্ক রুটে ঢুকতে গেলে যে স্পেশাল পারমিশন করাতে হয় সেই সম্পর্কে। যেহেতু নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি তাই নিজেদের এই গাড়ির পারমিট কোথা থেকে করাবো, গাড়ি পারমিট করানোর জন্য গাড়ির কী কী ডকুমেন্ট রাখতে হবে, তাছাড়াও সিল্ক রুটে পৌঁছানোর জন্য আর কী কী প্রয়োজনীয় জিনিস রাখতে হবে, আর এই পারমিটের খরচই বা কত পড়বে সবটাই জানাবো এই ভিডিওর মধ্যে দিয়ে। ফ্রেন্ড 10:30 বাজে এখন, আর আমরা আছি হচ্ছে এয়ারপোর্টে, আর আমরা এখন বেরিয়ে পড়ছি আর সিল্ক রুটের জন্য। সাথে রয়েছে মৌসুম, মধু, মৌসুমের ওয়াইফ ডোনা, আর পেছনে একসাথে বসে আছে ডিয়ারিয়া। তো দোলের ট্রিপ আজকে হচ্ছে কত তারিখ? 13 তারিখ। এখন বাজে 10:30। আমরা বেরিয়ে পড়েছি আর অ্যাজ ইউজুয়াল এয়ারপোর্টের জ্যামে দাঁড়িয়ে আছি। তো ইচ্ছা আছে সারা রাত ড্রাইভ করে সোজা যাবো হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমাদের গাড়ি পারমিট করা আছে, করতে দেওয়া আছে একজনকে, উনি দেবে। ওখান থেকে আমরা যাবো হচ্ছে বাদাম চেনে। তো সাথে থাকুন। চল। হ্যালো, রাত 1:45। হ্যাঁ, কটায় ছাড়লাম জানো? আমরা 10:30 বেরিয়েছি। আর এখন আছি বেলডাঙ্গা, মানে মোটামুটি থেকে মোটামুটি বহরমপুর থেকে 20 কিলোমিটার আগে, তাই তো? একদম। আর তারপর আবার বহরমপুর বাইপাস পড়বে। পুরো রাস্তা এখন অবধি ভালোই এসছি। শুধু কলকাতা থেকে বেরোনোর মুখে একটু জ্যাম ছিল, বাকিটা ঠিকঠাক। আমরা এখন বেলডাঙ্গা ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্পটা আছে ওখানে একটু রিফ্রেশমেন্টের জন্য দাঁড়িয়েছি। মোটামুটি ঠান্ডা আছে ভালোই। হ্যাঁ, এখানে হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এখন অবধি আবার বলছি, এখন অবধি কিন্তু রাস্তা পুরো ভালোই পেয়েছি। আমরা বিরাটি হয়ে কল্যাণী এক্সপ্রেস ধরেছিলাম, আর তারপর ওখান থেকে জাগলিয়া হয়ে NH-34 ধরেছি। রাস্তা এখন অবধি পুরোই ভালো আছে। শিলিগুড়ি দেখাচ্ছে মোটামুটি মৌসুম কটা দেখাচ্ছে শিলিগুড়ি? সকাল 8টা। তো সঙ্গে থাকুন, যাচ্ছি, আপনাদের জানাবো রাস্তার কন্ডিশন কেমন আছে আর কতক্ষণে পৌঁছলাম। একদম। আমরা এখন বহরমপুর বাইপাস ক্রস করছি। রাস্তা যথেষ্টই ভালো, এখনো অবধি তো কোনো প্রবলেম হয়নি। তিনটে 27 বাজে, আমরা এখন ফারাক্কা ক্রস করছি। দেখুন ফাঁকাই আছে, 3:27 বাজে ফারাক্কা ক্রস করছি। এখন বাজে 4:30। আমরা এখন মালদা বাইপাস ক্রস করছি।
ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে 6:30 আর আমরা আছি হচ্ছে ডালখোলার BPCL কোকো পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পে আমরা ফুল ট্যাঙ্ক করে নিলাম আবার, আর একটু রিফ্রেশমেন্ট হয়ে নিলাম। তো আপনারা আসলে কিন্তু এখানে পেট্রোল ভরে নিতে পারেন। এটা হচ্ছে কোকো পেট্রোল পাম্প ডালখোলা, আপনার NH-12 ওপর আপনার লেফট সাইডে পড়বে। একবার চারিদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখে নিন। বোর্ডে দেওয়া আছে কোকো পেট্রোল পাম্প BPCL এর। আমরা এখন মহানন্দা ব্রিজ ক্রস করছি, সেবক রোড ধরে আমরা যাচ্ছি, বাদিকে সেবক কালীবাড়ি ক্রস করছি। ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে 10:30 আর আমরা আছি হচ্ছে 20 মাইল। আর এই রোড ধরেই আমরা সোজা যাবো রংপোটা আবার একটু দাঁড়াবো, একটু রিফ্রেশ হবো, ওখানে তেলও নিয়ে নেবো, ফুল ট্যাঙ্ক করে নেবো। তারপর সোজা যাব রংলিতে আমাদের পারমিট করতে দেওয়া আছে, ওই পারমিট নিয়ে আমরা সোজা যাব পদমচেনে। প্রচুর ট্যুরিস্ট আছে, দেখতেই পাচ্ছি প্রচুর ট্যুরিস্ট গাড়ি। ওয়েদার খুব ভালো, হোলির সময় ট্যুরিস্ট থাকবে এটাই স্বাভাবিক। তো ওয়েদার কিন্তু খুব ভালো আছে এখন অবধি। জানি না যেতে যেতে কী অবস্থা হয়, পৌঁছাতে তো প্রায় আরও 3 ঘন্টার মতো লাগবে। আমরা এখন তিস্তা ব্রিজ ক্রস করছি, সামনেই দেখতে পাচ্ছেন টানেল করা হচ্ছে, ওটা কিন্তু রেল লাইনের জন্য। ডান দিকে রাস্তা যেটা সেটা চলে যাচ্ছে হচ্ছে কালিম্পং, আর বাঁদিকে হচ্ছে সিকিম। সামনে সোজা রুটটা দেখতে পাচ্ছেন, ওটা সোজা চলে গেলে গ্যাংটক। আর আমরা ডান দিক ধরে এই লোহার ব্রিজটা ক্রস করছি, মানে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে আমরা ঢুকবো হচ্ছে সিকিমে, আর সিকিমে ঢুকবো হচ্ছে রংপোতে। ফ্রেন্ডস এখন বাজে 12টা আর আমরা চলে এসেছি রংপো। এই হচ্ছে রংপো বর্ডার, আমরা এবার যাব হচ্ছে রংলি। দেখতেই পাচ্ছেন রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ, রাস্তায় কাজ চলছে ম্যাক্সিমাম জায়গায়। তাই রংপো থেকে রংলির এই মাঝের রাস্তাটা কিন্তু আপনাদের একটু সাবধানে আসতে হবে। আমরা 1 কিলোমিটার দূরে আছি রংলি থেকে। এবার রংলি মার্কেটে ঢুকবো, ওখান থেকে আমরা সিল্ক রুট যাওয়ার পারমিটটা নিয়ে নেবো। আমরা এখন রংলি ঢুকছি। এই যে ব্রিজটা, এটা হচ্ছে রংলি ব্রিজ, এই ব্রিজটা পরেই হচ্ছে রংলি বাজার। সামনেই হোর্ডিং দেখতে পাচ্ছেন মঙ্গলদ্বীপ ট্রাভেলসের, ওখানেই আমরা যাব। এসছি এখন রংলিতে দিলীপজির অফিসে। তো দিলীপজি একটু ব্যস্ত আছেন, দেখা হয়নি। আমাদের দাদা আছেন নিখিল দা, তো উনি আজকে আমাদের সমস্ত পারমিট টারমিট করিয়ে দিয়েছেন। আমরা কলকাতা থেকে আসার আগেই ওনার সাথে যোগাযোগ করে রেখেছিলাম, উনি আমাদের সমস্ত সফট কপি ডকুমেন্ট নিয়ে পারমিট করিয়ে রেখেছেন। আমরা জাস্ট রংলি বাজারে এসে আমাদের অনেক টাইম সেভ হলো, আর আমরা জাস্ট পারমিটটা হাতে পেয়ে গেছি। দুটো গাড়ির
দুটো পারমিট আমরা পেয়ে গেছি। আমরা খালি এটা নিয়ে এখন স্ট্রেট চলে যাব আমাদের পাদামচেনে হোমস্টেতে। তো এই প্রসিডিওরটা আমি সবাইকে সাজেস্ট করব, যদি দিলীপজি বা নিখিলজির সাথে কথা বলে করেন তাহলে অনেক সুবিধা হবে, এবং ওনারা খুব সামান্য চার্জ নেন এবং তার এগেনস্টে যে পরিশ্রমটা বাঁচিয়ে দেন সেটা প্রচুর এফেক্টিভ। তো আমি সবাইকে বলবো কেউ এলে এখানে পারমিশনের জন্য নিখিলজি বা দিলীপজির সাথে কথা বলে আসবেন। ব্যাস এটুকুই। আমরা এবার চলে যাব পাদামচেন। আর আমরা নিখিলজিকে সব ডকুমেন্টস গুলো পাঠিয়ে দিয়েছিলাম, তাই আগে থেকে সব ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছিলাম। সেই ডকুমেন্টস গুলোর বেসিসে নিখিলজি আমাদের পারমিশনটা করিয়ে দিয়েছে। আর আমরা যারা রোড ট্রিপ করি এরকম ইস্ট সিকিমের যদি পারমিশনের দরকার হয় আপনারা নিখিলজির সাথে কথা বলতে। এছাড়া নিখিলজির নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে, আপনারা যদি কেউ নিজেরা গাড়ি না নিয়ে আসতে চান উনি যেখান থেকে সমস্ত লোকালি গাড়ি অ্যারেঞ্জ করে দেন, সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেন, এবং ওনারা এখানকার বহুদিনের পুরনো পরিচিত নাম। আমি অনেকদিন আগে থেকে জানি ওনাদের নাম। যারা বেড়ানোর জগতের সাথে যুক্ত তারা অনেকেই দিলীপজির নাম জানে, নিখিলজির নাম জানে। তো উনি খুব পরিচিত লোক মানে এই জগতে। তো আমি সবাইকে সাজেস্ট করবো আসার আগে একটু ওনাদের সাথে যোগাযোগ করে নেবেন। মানে সিকিমের সিল্ক ট্যুর থেকে শুরু করে টোটাল সিকিমের এবং দার্জিলিংয়ের টোটাল ট্যুর প্যাকেজ উনি করেন, হোটেল থেকে শুরু করে গাড়ি এভরিথিং। যদি আপনারা চান ওনাকে বুকিং করতে পারেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওতে নিচে দিয়ে রাখলাম এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখলাম। তো আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। খুবই হেল্পফুল, আমাদের একটু হেল্প করছে, তাই আমি আপনাদের সাজেস্ট করি। निखिल जी কিছু বলুন। नमस्कार, मेरा नाम है निखिल दास। हाँ, मैं यहाँ से रोमली बेस्ड ट्रेवल एजेंट मंगलदीप ट्रेवल्स रन करता हूँ। तो इन लोगों का मेरा जो ये क्लाइंट्स है देवव्रता जी, ये बात सेकेंड टाइम है मेरे साथ। एकदम जनवरी में सिला हमारा फर्स्ट टाइम। इन्होंने मुझसे कांटेक्ट किया परमिट के लिए। तो आगे से जो परमिट है उनको वेट नहीं करना पड़ता है, ठीक है। यहाँ से मैं सब कुछ रेडी करके रख देता हूँ। आपको बस डॉक्यूमेंट्स मुझे व्हाट्सएप में भेजना है, टाइम बता देना है और डेट बता देना है। परमिट आपके हाथ में रेडी है, आपका टाइम सेव हो जाएगा। यहाँ पे आपको वेट नहीं करना है। ये तो हो गया आपका प्राइवेट गाड़ी का। अगर आपका प्राइवेट गाड़ी नहीं है, कोई टूर करना चाह रहे हैं तो टूर पैकेजेस भी हम करा देंगे। ऑल ओवर सिक्किम, बंगाल, कहीं भी बोलिए। हम लोगों का अपना ही गाड़ी है, खुद का ही होम स्टे है, चेन बिजनेस है। आप कभी भी कांटेक्ट कर सकते हैं। कांटेक्ट नंबर डिस्क्रिप्शन में देवव्रता जी दे देंगे। थैंक यू জাস্ট এই হলো পারমিট। আমরা পারমিট পেয়ে গেছি, দেখে নিন। তো আপনাদেরও নিজেদের গাড়ি নিয়ে আসলে এরকম পারমিট বানাতে হবে। লিংথাম চেকপোস্টে গাড়ির পেপারপত্র চেক করছে। আমরা দাঁড়িয়ে আছি, মৌসুম গেছে। সামনে দেখুন, এই হচ্ছে চেকপোস্টটা দেখিয়ে দিচ্ছে। এখানে ফরেস্ট চেকপোস্টে চেক করলো, পার অ্যাডাল্ট 100 টাকা করে কিন্তু এরা এন্ট্রি ফি নিল। টোটাল টোল ট্যাক্স 910 টাকা। তার ব্রেকআপটা এখানে দিয়ে রাখলাম আপনাদের সুবিধার্থে। হ্যালো বন্ধুরা, হ্যালো। তো এখন বাজে মোটামুটি 3:30। আমরা এসে পৌঁছেছি পাদামচেন, স্টে করেছি লামাখাং হোমস্টেতে। তো এখানে এসে সারা রাত জার্নি করে এসে পৌঁছেছি। তো এখন দেখে বুঝতেই পারছেন বহুত খিদে পেয়েছে। এখন হোমস্টের ভিতরে যাব, খাবার খাবো, তারপরে আমরা রুমে ঢুকবো। তো সঙ্গে থাকুন, সমস্ত ডিটেলস জানাবো, আর কি কি এখানে ঘুরে দেখবো বা হোমস্টের ডিটেলস, রুমের ভিডিও সব শেয়ার করবো। সঙ্গে থাকুন, সব দেখে নিচ্ছি। এটি আমাদের হোমস্টের ডিটেলস দিয়ে রাখলাম আপনাদের সুবিধার্থে।
ফ্রেন্ডস এখন 3টে বাজে আর আমরা হোমস্টেতে এখন লাঞ্চ করে নিচ্ছি। চারিদিকে পুরো ফগ হয়ে গেছে, তাই তো? ভালোই ঠান্ডা, প্রচুর খিদে পেয়েছে। হ্যাঁ ঠান্ডা নেই, আমি তো জ্যাকেট গায়ে দিয়েছি, আমারটা ঠান্ডা লাগছে, কবিরদার ঠান্ডা লাগছে না। তো গরম গরম খাবার দিয়েছে, আজকে ডিমের কারি দিয়েছে, তো খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে, খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। জামাই লাগায় না, তুমি ইয়েতে লাগাও। আজ হোলির দিন, তাই এখানে পৌঁছেই আমরা সবাই একটু হোলি খেলে নিলাম। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। চুলে লাগিয়ে, হ্যাপি হোলি। চুলে দিলে কেন? এখানটা হ্যাপি হোলি। এই হলো আমাদের হোমস্টে, লামাখাং হোমস্টে। হোমস্টের পাশেই গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। এর আশেপাশেও আরও বেশ কিছু হোমস্টে আছে, সেই নাম্বারগুলো আপনাদের সুবিধার্থে শেয়ার করে রাখলাম। এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের হোমস্টের রুমটা। এই হলো আমাদের হোমস্টের রুম। এর দুটো ওয়াল পুরো কাচের, বাইরের ভিউ অসাধারণ লাগছিল রুমের ভেতরে বসে, আর ঠিক এই পাশের কাচের ওয়ালটা দিয়েই আকাশ দেখা যাচ্ছিল। তো সব মিলিয়ে এখানকার পরিবেশ অসাধারণ। রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেডশিট বেশ সুন্দরভাবে পাতা। রুমের যা স্পেস ছিল তা আমাদের পক্ষে এনাফ। এই হলো হোটেলের রুমের টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ, আপনারা দেখে নিতে পারেন। চলুন এবার হোমস্টের চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে ডাইনিং। এখানে খাওয়া দাওয়া করার বেশ সুন্দর বন্দোবস্ত করা আছে। যারা হোমস্টেতে স্টে করে তারা এখানে এসেই খাওয়া দাওয়া করে নেয়। এটি হলো ডাইনিং লাগোয়া ছোট্ট একটি ব্যালকনি। এখানে দাঁড়ালে দেখতে পাবেন পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর গ্রাম। এখানে দাঁড়িয়ে বেশ খানিকটা সময় কিন্তু সুন্দরভাবে কাটিয়ে ফেলা যায়। আমার তো এই জায়গা ছেড়ে যেতেই ইচ্ছা করছে না। যেদিকেই তাকাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়, মেঘ আর মেঘ, আর পাহাড়ের কোলে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট সুন্দর গ্রাম। কলকাতার কোলাহল ছেড়ে দুদিন নিরিবিলিতে সুন্দরভাবে কাটাতে গেলে অবশ্যই এখানে আসতেই হবে। হোমস্টে ঘুরে দেখতে দেখতে আবারও আপনাদের জানিয়ে রাখি, ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এখন ডিনার করে দিচ্ছি। তো ডিনার করে আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করব। আবার দেখা হবে কালকে। গুড নাইট। যাও।